মা বাবার কদর সম্পর্কে, মা বাবার সম্মান সম্পর্কে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান আইমি রহমাতুল্লাহ আলাই লিখেছেন, আল্লাহর রসুল দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন সাহাবী ছিলেন। তিনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। ঠিক সেই সময় তার আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী তার পাশে এসে তাকে কালেমার তালকিন করছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনোভাবেই তার মুখ থেকে উচ্চারণ হচ্ছে না কালিমা শরীফ, বারবার তাকে তালকিন করা হচ্ছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো কোনোভাবে কোনো ক্রমেই তার মুখ থেকে কালিমা শরীফ উচ্চারণ হচ্ছে না। একজন সাহাবী বলে উঠলো, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া উচিত। আল্লাহর নবী দো জাহানের বাদশাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তিনি ইন্তেকাল করতে বসেছেন, মৃত্যুবরণ করতে বসেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তার কাছে যাওয়ার দরকার। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খবর শোনার পরে যেই সাহাবী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তার পাশে গিয়ে বসে আছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান দিয়ে বলছেন, হে আমার সাহাবী বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখ থেকে কালিমা শরীফ উচ্চারণ হচ্ছিল না। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি মৃত্যুবরণ করতে যাচ্ছে, যার অবস্থা খুব খারাপ, যে রোগে আক্রান্ত রয়েছে, যে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তার কি মা বেঁচে আছে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মা বেঁচে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মাকে খবর দেওয়া হোক। তার মাকে খবর দেওয়া হলো। তার মা সেই সাহাবীর কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বৃদ্ধা মহিলা, তোমার যে সন্তান মৃত্যুবরণ করতে যাচ্ছে, তুমি কি তোমার সন্তানের উপর নারাজ রয়েছো? তুমি কি তোমার সন্তানের উপর অসন্তুষ্ট রয়েছো? সেই বৃদ্ধা মহিলা চিৎকার করে চোখের পানি ফেলে কান্না করে করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা রক্ত জিগার সন্তানের উপর নারাজ হয়ে আছি। কারণ আমার সন্তান আমাকে কখনো গুরুত্ব দিত না, আমার সন্তান আমাকে কখনো প্রাধান্য দিত না, আমার কথার থেকে বেশি তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, আমার কথার থেকে বেশি তার স্ত্রীর কথাকে বেশি গুরুত্ব দিত। ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন সে আমার নাফরমান করে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, ও বৃদ্ধা মহিলা, আল্লাহর বান্দি, তুমি যদি না মাফ করো, তোমার সন্তান আর কালেমা পাঠ করতে পারবে না, সে মুসলিম হয়ে ইন্তেকাল করবে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন সেই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে বৃদ্ধা মহিলা, তোমার সামনে যদি এখন অনেকগুলো কাঠকে একত্রিত করা হয় আর তার মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, উত্তপ্ত আগুনের মধ্যে যদি তোমার সামনে তোমার সন্তানের এই তাজা দেহটা নিক্ষেপ করা হয় আর তোমার সন্তান সেই আগুনের মধ্যে জ্বলতে থাকবে, উত্তপ্ত আগুনের মধ্যে পুড়তে থাকবে, তুমি কি এমন দৃশ্য দেখে সহ্য করতে পারবে? সেই বৃদ্ধা মহিলা মহা